নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখার মাধ্যমে, গান লেখার মাধ্যমে, অথবা ইউটিউব চ্যানেল বিদর্শা স্টেশন, নিবেদিতা স্টেশন, এগুলো কিনা পূজাপাঠ এবং ক্রিয়েশনের চ্যানেল। তো এর মাধ্যমে নিবেদিতা স্টেশন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনারা পাবেন আমার যেগুলি বই আসছে কমিং বুকস, এবং সেগুলি আপডেট পাবেন, এবং এই যে পূজা পদ্ধতি বইটা ছাপা হবে এটার সম্পর্কে আপনারা আপডেট পাবেন। তো একটু আরেকবার রিপিট করে দিচ্ছি এবছর কী কী বই অ্যালট করা হয়েছে। তবে এগুলো সবকটাই ছেপে উঠতে পারবো এরকম কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ সময়ের অভাবে। যদি না ছাপা হয় তাহলে নেক্সট ইয়ার বা তারপরের ইয়ারে পেয়ে যাবেন। তো মাইনে কম, এটা কন্ট্রাকচুয়াল সার্ভিসেদের নিয়ে লেখা হয়েছে, যাদের মাইনে কম সংক্রান্ত কাজ করে তাদেরও সেন্টিমেন্ট আছে, এবং তাদের সেন্টিমেন্ট নিয়ে লেখা হয়েছে, এবং আমাদের কথা, এএনএমদের জীবন কথা, আমাদের কথা, আমরা আমাদের এএনএমদের কথা। আর এছাড়া আছে মঙ্গলকে আমি সায়েন্স ফিকশনের গল্প, এছাড়া আছে মঙ্গলকে আমি সায়েন্স ফিকশনের গল্প আছে, এছাড়া আছে অনুগীতি, যেটা কিনা 2-3 লাইনের গান। আর পুজো স্পেশাল 3টি বই ছাপা হচ্ছে, আর একটা বই মিস করে গেছি, সরি। এটা হচ্ছে ভৌতিক গল্প সংকলন। তাহলে দাঁড়ালো মাইনে কম, আমাদের কথা, মঙ্গলকে আমি, ভৌতিক গল্প সংকলন, 10টা গল্প আছে, ওটা অলরেডি হাতে চলে এসছে, আমি দেখিয়ে দিয়েছি তাই রিপিট করছি না। অনুগীতি, আর এছাড়া আছে 3টি পুজো স্পেশাল বই থাকছে। বাংলা জপ মন্ত্র, এটা কিনা ওই গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয় জপ, এগুলো সব বাংলায়। বাংলা চণ্ডীপাঠ, সেটাও তাই, ওই পাঁচালি করে। আর এছাড়া সংস্কৃত না জানার লোকেদের জন্য এছাড়া হচ্ছে দেবী দুর্গা অষ্টতর শতনাম, যেটা ওই পাঁচালি করে বাংলায়। তো যাই হোক, এর আগে পদ্মগীতা আপনারা পেয়ে গেছেন, শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে অনুবাদ এবং পদ্মগীতা পেয়ে গেছেন, তো সেটা অলরেডি আপনারা হাতে পেয়ে গেছেন। কল্কি অবতার মানে কল্কির বই, এটাও পেয়ে গেছেন। তবে আমার খুব ইচ্ছা আছে, আমার আর একবার ইচ্ছা আছে যে যেহেতু কল্কির বইটা ভালো চলেছিল, কল্কি পুরাণ নিয়ে একটা লেখার বড় করে, সেটা দেখি কত করতে পারে। এবং অভিধান ছোটো করে লেখা হয়েছিল, অভিধান, গ্রামাটিক্যাল অভিধান, যেটা কিনা অর্থ, বৃত্তার্থক শব্দ, প্রকৃতি প্রত্যয়, সন্ধি বিচ্ছেদ ইত্যাদি অনেক কিছু থাকবে। সেটা নিয়ে একটা বড় করে, সেটা হয়তো একটা দীর্ঘমেয়াদী হবে, মানে ধরুন 1-2 বছর টাইম লাগতে পারে। আর এইটা পুজোর বইটাও টাইম লাগবে। এবার আসল কথায় আসি, সেটা হচ্ছে আমি একটা পূজা পঞ্জিকা ছাপা হয়েছিলাম, বছর বছরের ছাপা হতো, কিন্তু আমি ভেবে দেখলাম যে পূজা পঞ্জিকা বইটা, মানে পূজা পঞ্জিকা অনেকেরই আছে, বেণীমাধব শীল, মদন গুপ্ত ইত্যাদি অনেক রাইটারেরই আছে, এদের যতটুকু থাকে। আমি চাইছিলাম পূজা পঞ্জিকায় পুজোর ডেটগুলো আরেকটু হাইলাইট করে, আরেকটু ডিটেল করে, শুভক্ষণ ইত্যাদি বলতে, কিন্তু আমি যতই ডিটেল করি না কেন তার একটা লিমিট আছে, সেটা মানে খুব বেশি করতে পারবো বলে মনে হয় না। তো যাই হোক, সেটা একটু চালানো মুশকিল আছে। আর 1 বছর যদি বইটা ফ্লপ করে, মানে ধরুন 1 বছর যদি ভালো না চলে, সেটা বছর বছর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু পঞ্জিকা এমনই একটা ব্যাপার, সেটা কিন্তু বছর বছর চালাতে হবে, মানে মিনিমাম 5-6 বছর তো চালাতেই হবে, নাহলে সেটা চালানোর কোনো মানে হয় না। এবং তার সঙ্গে যে আনুষঙ্গিকগুলো আমি দিতে চাইছি, যেটার জন্য পঞ্জিকাটা লেখা, তো ওটা হাইলাইট করে দেবো। তার সঙ্গে একটা পাঁচালিতে পুজো, যেগুলি পাঁচালি অত দেওয়ার দরকার নেই, যেগুলো ছোটো ছোটো করে। তো এই ব্যাপারটা প্রত্যেক বছরই আমাকে চালাতে হবে, মানে সেটা একটা মোটা অঙ্কের, সত্যি কথা বলছি, সত্যি কথা। আপনারা আমার প্রিয় পাঠক, আপনাদের কাছে মিথ্যে কথা বলে লাভ নেই, সেটা হচ্ছে একটা মোটা অঙ্কের টাকার খরচ। তো সেটা একটু আমার পক্ষে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই ব্যাপারটা এখন হচ্ছে না, পূজা পঞ্জিকা আপাতত স্থগিত থাকছে। যদি পরে বুঝি যে পূজা পঞ্জিকা করা সম্ভব, তাহলে আমি করব। তবে আর এই যে পুরো এতগুলো ব্যাপার নিয়ে পূজা পঞ্জিকা হচ্ছে, সেটা আর মেবি হবে না। শুধু ওই ডেটগুলো ডিটেল করে থাকবে, পুজোগুলো হয়তো ছোট্ট ছোট্ট করে 2-4 লাইনে থাকতে পারে, এরকম হতে পারে। তবে আপাতত এরকম কোনো পরিকল্পনা আমার নেই, কারণ অলরেডি একটা জিনিস বলে দিচ্ছি আমি, তো সেটা, হ্যাঁ, আমি পাঁচালির মাধ্যমেই বলছি, কিন্তু আমি তো বলে দিচ্ছি, দেখুন পূজা পঞ্জিকা যদি ছোটো ছোটো করে বলবো, বা যে আমি ডিটেল করেও যদি দিই, আমি যদি পুজোগুলো পদ্ধতিগুলো ডিটেল করেও দিই, তাহলেও কিন্তু সেই ওইরকম বই প্রচুর বেরিয়েছে। পুরোহিত দর্পণ আছে, নিত্য পূজা পদ্ধতি আছে, এক্সেট্রা এক্সেট্রা, কথার বই প্রচুর আছে। সুতরাং আমার নতুন করে লেখার খুব একটা মিনিং হয় না। আর পুজোর ডেটগুলো ডিটেল করে সেটা আমি দিতে পারতাম, কিন্তু পুজোর ডেটগুলো ডিটেল করে আমি কাহাতক করতে পারবো। তো এমনি পুজোর বইয়ে, মানে ওই যে পঞ্জিকার বইয়ে 8 পাতা আছে বা 2 লাইন আছে, আমি হয়তো সেটাকে 10 লাইন করতে পারবো, বা 8 পাতা আছে আমি 1 পাতা করতে পারবো। উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, এতটা থাকে না। যাই হোক, আমি একটু ডিটেল করতে পারবো, কিন্তু সেরকম কিছু ডিটেল করে দিতে পারবো না, বা তাতে বিরাট কিছু সত্যি কথা লাভ হবে না।
আমি যেটা বুঝলাম আর কি আমার বা পাঠকের। তো কাজেই আপনারা ওই বইগুলোই দেখুন। আর আপাতত এরকম কোনো পরিকল্পনা আমার নেই, ওটা ভবিষ্যতে দেখা যাবে কি হবে না হবে। তো এখন যে বইটা ছাপা হচ্ছে সেটা আগেকার ওই পূজা পদ্ধতির বইটাই ছাপা হচ্ছে, তবে নিত্য পূজা নামটা ক্যান্সেল করছি, কারণ এখানে শুধু নিত্য পূজা থাকছে না, এখানে থাকছে 12 মাসের যাবতীয় যা কিছু পূজা, ছোটো খাটো সমস্ত কিছু, মানে বলতে পারেন 33 কোটি দেবতার পুজো। তবে হ্যাঁ, মানে কিছু কিছু যা তো বাদ যাবেই, সে অত ছোটোখাটো তো দেওয়া একটু সমস্যার ব্যাপার, কারণ বইটা আবার 10 বছর লেগে যাবে, বিশাল বড় হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটিভাবে ওভারকাম করে যাবো আমি, এটা বলার। আর এর সঙ্গে ওই জপমন্ত্র আর চণ্ডীপাঠ ওগুলো আমি আলাদা বই করছি না, কারণ ওগুলো মানে ওইগুলো এই বইয়ের মধ্যে ঢোকাচ্ছি না, তা ওগুলো অলরেডি হয়ে গেছে। ওগুলোই 12 মাসের পুজোগুলোই থাকছে। এবার বিভিন্ন জায়গায় ধরুন বিভিন্ন পীঠস্থানের পুজো, কিছু বিখ্যাত পুজো আছে, সেইগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো। আর নিত্য পুজো মানে কোন বারে কী পুজো হয় সেটা ওই বিষয়বস্তুটার মধ্যে আমি ছোটো করে লিখে দিয়েছি পাঁচালি আকারে। তো ওটা আমি নিত্য পুজোগুলো মোটামুটিভাবে দিয়ে দেবো। যেগুলো বিভিন্ন বারে পুজো হবে, এমনও কিছু পুজো আছে যেগুলো রোজ দিন করলেও হয় আর কি। তো যাই হোক, আমি মোটামুটিভাবে নিত্য পুজো বিভিন্ন বইয়ে পাওয়া যায় বা পাঞ্চিতে পাওয়া যায়, সেগুলো ফলো করে আমি লিখে দেবো। তাহলে এই 12 মাসের পুজো আর নিত্য পুজো এটাই মেন টপিক থাকছে। 12 মাসের পুজো বলে পুজো শুধু নয়, পুজো এবং পার্বণ, অর্থাৎ ব্রত কথা উপবাস, এগুলো মানে উপবাসের তো আলাদা কিছু লেখার নেই, একাদশী উপবাস যে কোনোভাবে মানুষ করতে পারে, সাবু খেয়ে করতে পারে, ফল খেয়ে করতে পারে, সেটা তার ব্যাপার, দুধ খেয়ে করতে পারে। তো যাই হোক, সেটা আমার আলাদা করে বলার মানে আই থিঙ্ক কিছু নেই আর কি। তো যাই হোক, সেটা আমি আর বলছি না, কিন্তু মানে ব্রতগুলো থাকছে ছোটো ছোটো করে। ব্রত কথাটা আমি আর হয়তো রিপিট করবো না প্রত্যেকটা জায়গায়, তো বিশাল হয়ে যাবে, কিন্তু মোটামুটি কীরকমভাবে করতে হয় সেটা আমি বলে দেবো। ব্রত কথার জন্য আপনারা ব্রত কথার বই দেখে নিতে পারবেন, সেটা আমি বুঝে বলবো, যেখানে বলার দরকার বলবো, সেখানে বলার দরকার নেই বলবো না। তো এইটাই বলার আর কি, যে 12 মাসের পুজো এবং নিত্য পুজো এই ব্যাপারটাই মেন থাকছে। এবার এখানে দেখুন, প্রত্যেকটা বই, আপনারা যে সিনেমা দেখেন, সিনেমাটা তো এমনি হয় না, সিনেমাটা বই থেকে হয়। তো এবার প্রত্যেকটা বইয়ের একটা থিম থাকে। তা আমার যেই পূজা পদ্ধতি, এটার থিমটা প্রথম থেকে এরকম ছিল, তো সেটাই আবার রিপিটেশন হচ্ছে আর কি। শুধু নিত্য পুজোর ব্যাপারটা আমি মেন রাখছি না এখানে, কিন্তু 12 মাসের পুজো এবং নিত্য পুজো সবটাই থাকছে। কাজেই বইটার নাম নিত্য পূজা পদ্ধতি নয়, পূজা পদ্ধতি হচ্ছে। তো এবার এখানে মেন একটাই থিম থাকছে, সেটা হচ্ছে একটা পাঁচালিতে একটা পুজো, তার সঙ্গে বিবাহ উপনয়ন এগুলোও যেহেতু সারা বছর হয়ে থাকে, অন্নপ্রাশন এগুলোও থাকছে আমার সঙ্গে। এখানেও একটা ছোটো মোটো পুজো হয় আর কি, প্রবেশ বাস্তু পূজা এগুলো থাকে। তো শুভক্ষণ ওগুলো আপনারা পঞ্জিকা দেখে নিতে পারেন, ওগুলো আর আমি দিচ্ছি না, কারণ ওগুলো আর ডিটেল করে আমার লাভ নেই মুহূর্তে, আর সত্যি কথা কতটাই বা পারবো সেই জন্য আর করছি না, তাতে বিশেষ কিছু লাভ বা ফল হবে না, সেই জন্য আমি করছি না। তো যাই হোক, তো এইটা একটা পাঁচালিতে একটা পুজো হবে। এই পাঁচালির মধ্যে কী থাকছে, কেমন কী না থাকছিল আমি এর আগেও বলেছি। উপকরণ, বিধি, ভোগ, এবার কোনো কোনো ভোগ ধরুন একটু কঠিন হলো, সেগুলোর আমি রেসিপিটাও বলে দিচ্ছি। হ্যাঁ, আর এছাড়া থাকছে মন্ত্র। তো আপনারা মন্ত্রটা পাঁচালি করে পড়ে চাইলে আপনারা বাকিটা হাতে করতে পারবেন, ইচ্ছা মতো সুরে পড়তে পারেন। তবে বাঙালিদের মতো সুরে, আর হিন্দুস্তানিদেরটা ওই হনুমান চালিশা চৌপাশ সুরটা আপনারা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু জোর করছি না, আপনারা এটা করতে পারেন, এবার আপনাদের ইচ্ছা। এবার ওই মন্ত্রটাও পাঁচালি করে দিচ্ছি, যাতে আপনাদের কোনো রকম সংস্কৃত জানার হেডেক নিতে হবে না, কোনো রকম পুরোহিতের হেডেক নিতে হবে না। এইটা আপনাদের বিরাট উপকার হবে। কাজে এটা যদি কিনে, একটা রিজনেবল দামেই থাকছে, শুনুন, খুব কম মূল্যে দেবো এটা কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, এটা সম্ভব নয়, কারণ বিরাট বই এটা, কিন্তু এটা রিজনেবল দামে থাকছে। আপনাদের মানে মধ্যবিত্ত কোনো নিম্নবিত্ত লোকেরাও কিনতে পারবে, একটা কিনে ঘরে রেখে দিতেই পারেন। আর এটা কিন্তু প্রত্যেক বছর কেনার কোনো চাপ নেই। এটা একটা আমি ভেবে দেখলাম প্রত্যেক বছর সবাই কিনতে পারবে না পারবে, মানে দেখুন পাঠকের দিকটা তো দেখতে হবে না, কিন্তু আমার কি লাভ হলো সেটা দেখে তো লাভ নেই। আবার হ্যাঁ, আমারও খানিকটা মানে পাঠকরা যদি না কেনে সেটা আমারও ক্ষতি, সত্যি কথা বলতে কি। তো যাই হোক, সেই জন্য আমি ওই ব্যাপারটা এখন করলাম না। এটা আপনারা 1 বছরই পাবেন, এবং 1 বছরই পাবেন বলতে যে বছরে ছাপা হবে, নেক্সট ইয়ার বা তারপরে যেটাই হোক না কেন, তো এটা কিন্তু রিজনেবল দামে পাবেন। কাজেই আমি এটা বলতে পারি যে আপনারা মোটামুটি ধরে নিন স্বল্প মূল্যেই পাবেন। একেবারে দেখুন, এ পর্যন্ত যে বইগুলো ছাপা হচ্ছিল, যে ধরুন 50, 100, 200 এরকম পাবেন না, আমি মিথ্যা কথা বলবো না, এরকম দামে পাবেন না, বা একবারে 15 টাকা 20 টাকায় পাবেন না, কারণ এটা কোনো চটি বই নয়।
কিন্তু আমি বলছি রিজনেবল দামেই পাবেন, স্বল্প মূল্যেই পাবেন, আর অবশ্যই 20% ছাড়ে পাবেন যদি আমার কাছ থেকে কেনেন। এবং যদি আমার কাছ থেকে কেনেন তাহলে এটা, যদি আপনি ন্যাশনাল লাইব্রেরি থেকে সংগ্রহ করতে চান করতে পারেন, সেখানে পাবেন কি না সেটা আমি বলে দেবো, এই মুহূর্তে আমারও ঠিক জানা নেই। আর কলকাতার বইমেলায় কোন স্টলে পাবেন আমি বলে দেবো, কলকাতার বইমেলায় অবশ্যই পাবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, কলকাতা বইমেলায় পাবেন। তবে কলকাতা বইমেলায় কিন্তু সেটা দেখুন, সেটা কিন্তু প্রকাশনীর ব্যাপার, প্রকাশনী এখন কতটা ছাড় দেবে সেটা তো আমার হাতে নয়, আমি বলতে পারবো না। কিন্তু আমার কাছ থেকে কিনলে আপনারা অবশ্যই 20% ছাড়ে পাবেন। এবং এই বছরে যে বইগুলো অ্যালট হয়েছে সেগুলো কিন্তু 20% ছাড়ে পাবেন, যতটাই আমি ছাড়তে পারবো সেগুলো 20% ছাড়ে পাবেন, আমার কাছ থেকে 20% ছাড়ে পাবেন। এবং এই ব্যাপারটা মোটামুটি 2-3 বছর অন্তত চলবে, সব বইয়ের ক্ষেত্রেই বলছি। পূজা পদ্ধতির বইটা তো 1 বছরই হবে, কিন্তু তাও বলছি, মানে সব বইয়ের কথাই বলছি আমি, ঠিক আছে। বা যেগুলো ছোটো বই সেগুলোও অন্তত 10% ছাড়ে পাবে। যাই হোক, এবার এতক্ষণ যা বললাম সেই বইগুলি 20% ছাড়ে পাবে। তো তাহলে এই উপকারটা আপনাদের হচ্ছে যে আপনাদের ওই সব ব্যাপার কোনো হেডেক থাকছে না। ঘরের মেয়ে বউরা বা ঘরের মানুষেরা, যারা বাড়ির লোকেরাই আপনারা এই পুজোটা অনায়াসে করে ফেলতে পারবেন। সে শারদীয়া পুজোই, মানে বাৎসরিক পুজোই হোক আর নিত্য পুজোই হোক, আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। আমি পুজোর প্রসেসটাকে খুব সিম্পল করে দিচ্ছি। এবং এটা ভাববেন না, মানে এটা হয়তো অনেকের ধারণা হতে পারে, এরকম বিষয় আমার কানে এসেছে, আমি শুনেছি যে এটা অনেকে ভাবে যে উনি বোধহয় বিধিগুলো ঠিকঠাক মানছেন না, তা কিন্তু একেবারেই নয়। এখানে সমস্ত বিধি মানা হচ্ছে, আর মন্ত্রগুলোর প্রত্যেকটা ধরে ধরে আমি পাঁচালি করে দিচ্ছি, আর তার সঙ্গে তো উপকরণ ভোগ আছেই। কাজেই এটা ভাববেন না, আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে আছি, এটা ভাববেন না এইসব বিষয় অনেকাংশে আলোচনা হয় এবং কিছুটা আমি জানি বা আমার কানেও আসে যে বোধহয় উনি সব বিধিগুলো মানছেন। একদম ভুল কথা, কিন্তু একদম ভুল কথা। কারণ তাহলে দেখুন, সেটাই যদি আমার উদ্দেশ্য হতো তাহলে কিন্তু আমি নিত্য পুজো আর এই 12 মাসের পুজো আলাদা করতাম না। 12 মাসের পুজো যেমন হয়, 12 মাসের ধরুন দুর্গা পুজো, আমি উদাহরণ দিচ্ছি, বা 12 মাসের ধরুন আরও অনেক রকম পুজো হয়, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সত্যনারায়ণ পুজো, আমি কিন্তু ওইটার সঙ্গে এটা গুলাই না। শিবরাত্রি পুজোর সঙ্গে নিত্য শিব পুজো গুলিয়ে ফেলিনি। প্রত্যেকটার বিধি আমি মানছি, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে লিখছি, পুরোহিত দর্পণ মানছি, সব মানছি। পুজোটা কিন্তু ছেলে খেলো নয়, আমি অন্তত মনে করি, আমি ব্রাহ্মণ সন্তান, আমি অন্তত মনে করি যে পুজোটা কিন্তু ছেলে খেলার নয়, একদম নয়। ব্রাহ্মণ শূদ্র বলে ব্যাপার না, সেটা আমি ব্রাহ্মণ সন্তান না হয়ে যদি অন্য কোনো জাতের হতাম তাহলেও তাই মনে করতাম। ডোন্ট মাইন্ড, খারাপ মনে করবেন না আমি এই কথাটা বললাম বলে। আমি যে কোনো জাতের হলেই আমি একই কথা মনে করতাম যে পুজোটা কিন্তু ছেলে খেলার নয়। ব্রাহ্মণ কারণ যে কোনো জাতেই যারা ভক্তি করে পুজো করে তারা মনের ভক্তি নিয়েই পুজো করে অবশ্যই। এবং আমি সবার জন্য আছি, সবার জন্যে। আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে অন্য কোনো জাতের পুজো করবেন, আপনি করতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বিধি এখানে মানা হচ্ছে, এটা ধরে ধরে। শুধু পাঁচালিটা পড়ে বলতে আপনাকে পড়তেই হবে, মুখে পড়তেই হবে, বা সুর করে গাইতেই হবে। আপনি গান গাইতে পারেন না তাও আমি জোর করছি এমনটা নয়, কিন্তু আপনি চাইলে ফলো করে নিতে পারেন, মানে মনে মনে পড়ে নিলেন যে আচ্ছা এরকমভাবে করতে হবে, আচ্ছা দিদি তাহলে এরকম বলেছে, আপনি ফলো করে জিনিসগুলো জোগাড় করে পুজোটা করে নিয়ে শুধু মন্ত্রের জায়গাটা পড়ে নিতে পারেন। আপনি যদি গান করতে না পারেন কোনো সমস্যা নেই। দেখুন, পাঁচালি পড়তে কে না জানে, সবাই জানে, কিন্তু আমি বলছি যে আপনি যদি না করতে পারেন তো কোনো চিন্তা নেই, আপনি জাস্ট মুখে পড়ে নেবেন। মুখে পড়তে তো পারেন, সেটা করে নেবেন মন্ত্রটা। আর মন্ত্রটা একটু মুখে পড়লে একটু মনের মনের কনসেন্ট্রেশন বাড়ে, একাগ্রতা বাড়ে, ঠিক আছে। আর তাও যদি আপনি মনে করছেন যে না আমার পক্ষে সেটাও সম্ভব হচ্ছে না, আমার খুব গলায় কষ্ট বা আমার কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা আছে, তাতেও কোনো সমস্যা নেই, আপনি মনে মনে পড়বেন, পুজোটা করে নিতে পারবেন, তাহলে আপনার এই বেনিফিটগুলো হচ্ছে। এবার একটু বলে দিই আমি উদাহরণ দিয়ে কীরকম কী থাকছে, ঠিক আছে। আগে বিষয়বস্তুটা আমি একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি। বিষয়বস্তুটা একটা পাঁচালিতে আমি লিখেছি, যেহেতু পাঁচালিটাই থিম। পূজা পাঁচালি শুরু করো সবে, এইভাবে সব পূজা করতে হবে। নিশ্চয়ই বুঝলেন কী বলতে চাইছি, যে সব পূজা এইভাবে করতে হবে, পূজা পাঁচালি শুরু করো, এটা তো পাঁচালি মেনলি।
33 কোটি দেবে করো পূজন, 33 কোটি দেবে পূজা করো। সঙ্গে আছে বিবাহ উপনয়নের সঙ্গে আছে, আর আছে 7 অন্নপ্রাশন, এগুলোও আছে। দেবতা প্রতিষ্ঠা, নামকরণ, এগুলোও আছে। একটি পাঁচালীতে নামকরণ অনেক জায়গায় অনুষ্ঠান হয়, তবে এখন অনেক কমে গিয়েছে, তাও আমি একটু ছোটো করে লিখে দেবো। একটি পাঁচালীতে করো একটি পূজা, এটাই থিম, একটা পাঁচালীতে একটা পূজা। পূজাবিধি বলবো খুবই সোজা, এটা তো আমি চেষ্টা করবো কভারে লিখেও দিতে যে একটি পাঁচালীতে একটি পূজা। তো যাই হোক, সঙ্গে বলবো ভোগ মন্ত্র উপকরণ, ভোগ মন্ত্র উপকরণ বলবো সহজে হবে সকল পূজন, সহজে সকল পূজা হবে। বলবো 12 মাসের পূজা, নিত্য পূজা, 12 মাসের পূজা, নিত্য পূজা বলবো। পূজা পদ্ধতি করবো সোজা, পূজা পদ্ধতি সিম্পল করবো, সোজা করবো। ভোগ বানানো কিছু শেখাবো, ভোগ বানানো কিছু কিছু শিখিয়ে দেবে, ধরুন টিকুয়া, পায়েস, বা যে ভোগগুলি, ধরুন সিন্নি, সিন্নি কিন্তু যা খুশি করা যায় না, সত্যনারায়ণ সিন্নি একটা প্রসেস আছে আর কি। হ্যাঁ, এরকম মোদক ইত্যাদিগুলো আমি বলে দেবো আর কি, উদাহরণ দিয়ে বললাম জাস্ট। সোজা ভোগ বানানো কিছু শেখাবো, একটি পাঁচালীতে পূজা করবো, একটি পাঁচালীতে পূজা করবো। এই পুজোগুলো কিন্তু আমি মোটামুটিভাবে যতটা সম্ভব হবে, মানে ছোটো ছোটো পুজোগুলো আর অতটা আমি দেখিয়ে দিতে পারবো না, চেষ্টা করবো একটু ডিসক্রাইব করে বলে দেওয়ার, বা অন্তত আমরা সবাই গ্রুপটা চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, তো সেখানে আমি ভয়েস মেলেও বলে দেবো, তো বা ডিসক্রাইব করে দেবো, অথবা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো মেন পূজাগুলো, অন্তত নিত্য পূজাগুলো বা শারদীয়া পূজা বা বাৎসরিক পূজাগুলো মেনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওই জন্য আর এখন থেকে খুব একটা ডিসক্রাইব করে বলছি না, এখন জাস্ট উদাহরণটা একটু দিয়ে দিচ্ছি। তো যাই হোক, বলছি ভক্তি ভরে করো সকল পূজন, পাঁচালী মন দিয়ে করো পঠন, পাঁচালী মন দিয়ে পঠন করো, ভক্তি ভরে পূজা করো, সুর করে পাঁচালী পাঠ করো, সুর করে পাঁচালী পাঠ করো সবাই, এই পূজা সফল করতে হবে। এবারে বলি কিছু নিত্য পূজা, দেখুন নিত্য পূজাটা আবার বলে দিচ্ছি কোন বারে কী হয়। বিবিধ বারে করতে হবে, যে বিবিধ বারে পুজো হয়, আপনি চাইলে রোজও করতে পারেন, কিন্তু এগুলো পুরাণ মতে এটাই বলে এবং এটাই অনেকে ফলো করে, অনেকে এদিক ওদিক বারগুলো করে, বা হয়তো পুজোগুলো বারাকমও হয় ইত্যাদি। কাজে যে যেটা পুজো করেন সে তো জানবেনই যে এইবারে পুজো করতে হয় বা উপোস করতে হয়, সেই মতো করবেন। শিব পার্বতী লোকনাথ করো সোমবারে, মঙ্গলচণ্ডী হনুমান মঙ্গলবারে, বিপত্তারিণী আর মনসা বগলা এগুলো মঙ্গলবারে, বুধবারে করো গণেশ পূজা, লক্ষ্মীনারায়ণ রাধাকৃষ্ণ তুলসী, বৃহস্পতিবারে করো এইসব, সন্তোষী ভুবনেশ্বরী আর দুর্গা, শুক্রবারে সরস্বতী অন্নপূর্ণা, শনিকালী অশ্বত্থ করো শনিবারে, বিষ্ণু নৃসিংহ সূর্যগোপাল রবিবারে, এই মতো করো নিত্য পূজা, সবাই মিলে সবাই করো এই পূজা, বলিলাম যা, এই পূজা বলিলাম যা, এগুলো যা বললাম করো। আশীর্বাদ করে তোমরা পাশে থাকো সবে, পূজা পদ্ধতি সফল অবশ্য হবে। এই পূজা করো দিয়ে মন প্রাণ দিয়ে পূজা করো, ভগবানের আর জয়গান, পূজার শেষে করো হরিনাম, সবাই মিলে ভগবানের জপনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরিনাম। যাই হোক, ধরুন বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা, বৃহস্পতিবারে করো লক্ষ্মী পূজন, সবাই মিলে দেবীর করো আরাধন, স্নান করে শুদ্ধ বস্ত্র করো পরিধান, আলপনা আঁকো, পূজার স্থানে স্বস্তিক চিহ্ন আঁকো ঘটের উপর। এই পদ্ধতিগুলো বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। মনসা পূজাবিধি এরকম করে সবে সর্পদেবী করো সবে সর্পদেবী মনসা পূজন, শ্রাবণ সংক্রান্তিতে করো আরাধন, শুভচনী পূজাবিধি, যেটা কিনা বিয়ের পরে হয়, শুভচনী হিন্দুমত করো অনুষ্ঠান, নবদম্পতি করো মঙ্গল সাধন, মাঙ্গলিক বিবাহবিধি বা পূজাবিধিও হয়, জানেন নিশ্চয়ই, তাদের মঙ্গলগ্রহের প্রভাব বেশি থাকে, তো মাঙ্গলিক তাদের বিবাহ ভেঙে যাওয়ার, এটা বলা হয় জ্যোতিষ মতে, খারাপভাবে নেবেন না, যে একটা বিবাহ ভেঙে যাওয়া বা বৈধব্য যোগ বা বিপত্তি হওয়ার চান্স থাকে, সেই জন্য একটা অনুষ্ঠান করা হয়, যেটা কিনা একটা বিয়ের অনুষ্ঠান করা হয়, যে কিছু প্রাণী বা গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তো মেয়েদের ছেলেদের প্রসেসটা আলাদা, ছেলেদের সাধারণত কলা গাছ, আর মেয়েদের বট গাছ, নারায়ণ এসব ইত্যাদির সঙ্গে বিয়ে দেওয়া, শিব। হ্যাঁ, তো যাই হোক, এই প্রসেসটা আমি বলছি আর কি। মাঙ্গলিক বিবাহ কর্ম অনুষ্ঠান, মাঙ্গলিক দোষ করো নিবারণ, গাছ বা জড়বস্তু দেবতার সঙ্গে বিবাহ দাও মাঙ্গলিক জন্য। বাস্তু পূজা দিয়ে করো সবাই বাস্তু শান্তি পূজা, গৃহের করো বাস্তু দোষ নিবারণ হয়, গৃহপ্রবেশ একইভাবে করো সবাই গৃহপ্রবেশ পূজা আয়োজন, গৃহপ্রবেশ করে গৃহ নির্মাণ। উপনয়ন বিধি শুরু করে উপনয়ন অনুষ্ঠান করি, ভগবানের পূজা আরাধন যেন উপনয়নে মানে পৈতে তৈরি পদ্ধতিটা বলে দিয়েছি, এভাবে রাধাকৃষ্ণ পূজা, বৃহস্পতিবার রাধাকৃষ্ণ পুজো হয়, এইভাবে সবই বলে দিয়েছি। একটুখানি রাধাকৃষ্ণ পুজোটা একটু দু লাইন গেয়ে শোনাচ্ছি। বৃহস্পতিবারে রাধা কৃষ্ণ পূজা করো, মন দিয়ে রাধা কৃষ্ণের আরাধনা করো, এইভাবে আপনারা করতে পারেন।
আমি যে উপায় শুরু করলাম, আপনি চাইলে নর্মাল পাঁচাল শুরু করতে পারেন। বৃহস্পতিবারে রাধা কৃষ্ণ পূজা করো, মন দিয়ে রাধা কৃষ্ণের আরাধনা করো, এইভাবে করতে পারেন বা চাইলে ফলো করতে পারেন। এইটুকুই বলার মোটামুটি। আশা করি বুঝতে পেরেছেন যে কী করতে চাইছি আমি। আর ওই যেটা বললাম পুজোর সঙ্গে এই সব বিবাহ বিধি এগুলো থাকছে, মাঙ্গলিকটা যেমন দিয়েছি এমনি বিবাহ বিধি সেটা আমি আর বললাম না, সেটাও দিয়েছি। তো এরকমভাবে জিনিসগুলো থাকছে। তো এই পূজা পদ্ধতি বইটা একটা যদি আপনারা ঘরে রেখে দেন আপনাদের উপকারী হবে, যথেষ্ট উপকার হবে। তো এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকুন এবং প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত হতে সাহায্য করুন, আশীর্বাদ করুন, এটুকুই বলার। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।